আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজিম লার্নিং পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা যারা দশম মানবিকে পড়ছো, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে এমসিকিউ বা নৈবেত্তিকের ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু নৈবেত্তিক দেখানোর চেষ্টা করব। চলে আসছি মূল পড়া দিকে। সবাই স্ক্রিনের দিকে ফলো করো। আমি জাস্ট প্রত্যেকটা প্রশ্ন জুম করে তোমাদের দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 নম্বর প্রশ্ন দেখো, জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা কোন ভূগোলবিদ প্রথম ব্যবহার করেছেন? উত্তর এরাটোস্থেনিস। উত্তরটা কী হবে তাহলে? এরাটোস্থেনিস। আমাদের আমরা আছি কিন্তু এই যে এইখানে আছি বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে? উত্তরটা হবে এরাটোস্থেনিস। 2 নম্বর প্রশ্ন, এই যে জিওগ্রাফি, জিও শব্দের অর্থ কী? জিও শব্দের অর্থ হলো পৃথিবী। 3 নম্বর প্রশ্ন, গ্রাফি শব্দ দ্বারা কী বোঝায়? বর্ণনা। 4 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি অর্থ কী? এটা হচ্ছে পৃথিবীর বর্ণনা। এরপরে 5 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এরাটোস্থেনিস। 6 নম্বর প্রশ্ন, কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন? উত্তর এরাটোস্থেনিস। 7 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে? উত্তর ইংরেজি। 8 নম্বর প্রশ্ন, এরাটোস্থেনিস কোন দেশের ভূগোলবিদ? উত্তর গ্রিস। 9 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। সংজ্ঞাটি কে দিয়েছেন? রিচার্ড হাডসন। কোন ভূগোলবিদ পৃথিবী এর অধিবাসীদের বর্ণনায় হলো ভূগোল সংজ্ঞাটি দিয়েছেন? অধ্যাপক ডাডলি স্ট্যাম্প। এরপর কোন ভূগোলবিদ বলেছেন পৃথিবী ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান? আমি উত্তরটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, আলেকজান্ডার ফন হামবোল্ড। বন্ধুরা, এরপরে প্রশ্নের উত্তরগুলো দেখো সবাই। 13 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছে? 1965 সালে। 14 নম্বর প্রশ্ন, ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান উক্তিটি কার? অধ্যাপক কার্ল রিটার। 15 নম্বর প্রশ্ন, ভূগোলের প্রধান কাজ কী? অর্থাৎ উত্তর হচ্ছে কার্যকারণ উদ্ঘাটন করা। উত্তর ক। 16 নম্বর প্রশ্ন, কোনটি ভৌত পরিবেশের উপাদান? উত্তর গ সাগর নদী। 17 নম্বর প্রশ্ন, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে, সংজ্ঞাটি কার? উত্তর আর্মস। 18 নম্বর প্রশ্ন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল। উক্তিটি কে বলেছেন? উত্তর পার্ক, সিসি পার্ক। প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় কোনটি? উত্তর পরিবেশ। স্থান ও কালের সাথে পরিবর্তিত হয় কোনটি? উত্তর পরিবেশ, গ। 21 নম্বর প্রশ্ন, পরিবেশের উপাদান কয়টি? উত্তর ক 2টি। 22 নম্বর প্রশ্ন, জীব উপাদান কোনটি? উত্তর গাছপালা। এবারে কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত বা অন্তর্গত? উত্তর ক ব্যবসা বাণিজ্য। তাহলে বন্ধুরা, এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা আসি হলো 24 নম্বর প্রশ্ন। তোমাদেরকে জুম করে দেখাই যাতে তোমরা বুঝতে পারো। জুম করে দেখাই। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কী বলে? উত্তর ক প্রাকৃতিক ভূগোল। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত? উত্তর হচ্ছে জীব ভূগোল। 26 নম্বর প্রশ্ন, ভূমিরূপের গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? উত্তর ক প্রাকৃতিক ভূগোল। 27 নম্বর প্রশ্ন, ভূগোলের অশ্বমণ্ডলের উপরিভাগের বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? কোন ভূগোলে? উত্তর ভূমিরূপবিদ্যা। 28 নম্বর প্রশ্ন, কোন বিষয়টি নিয়ে জীব ভূগোল আলোচনা করে? উত্তর খ প্রাণীজগৎ এবং উদ্ভিদের বন্টন। 29 নম্বর প্রশ্ন, কোনটি জীব ভূগোলের অন্তর্গত? উত্তর খ উদ্ভিদ ও জীবজন্তু। লবণাক্ততা নির্ধারণ। 30 নম্বর প্রশ্ন, লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখার অন্তর্গত বিষয়? উত্তর খ সমুদ্রবিদ্যা। 31 নম্বর প্রশ্ন, ক্ষয়ী ভবনে ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে প্রাথমিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? উত্তর গ ভূমিরূপবিদ্যা। 32 নম্বর প্রশ্ন, ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলের মেঘ, বৃষ্টি, আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর খ জলবায়ুবিদ্যা। 33 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায়? উত্তর খ পৃথিবীর বায়ুমণ্ডল। 34 নম্বর প্রশ্ন, কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয়? উত্তর গ জলবায়ুর তারতম্য। 35 নম্বর প্রশ্ন, খনিজ সম্পদ সংগ্রহ কোন ভূগোলের অন্তর্ভুক্ত? উত্তর খ অর্থনৈতিক ভূগোল। বস্তি নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা? উত্তর ঘ নগর। 37 নম্বর প্রশ্ন, একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয়? উত্তর ঘ অর্থনৈতিক।
38 নম্বর প্রশ্ন, কোনটি মানব ভূগোলের আলোচ্য বিষয়? উত্তর জনসংখ্যা। 39 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবন প্রণালী ও বৈশিষ্ট্য ও ভিন্নতা আলোচনা করে। উত্তর গ আঞ্চলিক ভূগোল। 40 নম্বর প্রশ্ন, কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য, পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখার অধ্যয়ন করা হয়? উত্তর গ অর্থনৈতিক ভূগোল। এরপর 41 নম্বর প্রশ্ন, কোনটি সমুদ্রবিদ্যার অন্তর্গত? উত্তর খ সমুদ্রপৃষ্ঠে উত্থান। 42 নম্বর প্রশ্ন, কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত? উত্তর ক কৃষিকাজ। 43 নম্বর প্রশ্ন, পরিবেশ কয় প্রকার? উত্তর ক 2 প্রকার। এরপরে হচ্ছে 44 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক? উত্তর গ ভূগোল। 45 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করা কোন ভূগোলের আলোচ্য বিষয়? উত্তর ক সংখ্যাতাত্ত্বিক। 46 নম্বর প্রশ্ন, মানব ভূগোলের আলোচ্য বিষয় কি হলো? উত্তর খ বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে। এরপরে 48 নম্বর প্রশ্ন, আচ্ছা আমি 47 নম্বরটা বলি। শিশির লন্ডনে বেড়াতে গেল, সে সেখানে উঁচু নিচু ভবন ও শহরটি খুব সাজানো গোছানো দেখতে পায়। শিশিরের দেখা বিষয়টি ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? উত্তর গ নগর। সমুদ্রকে রক্ষার কৌশল মানব ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? উত্তর ঘ দুর্যোগ ব্যবস্থাপনা। জীবকুল নিয়ে কোন পরিবেশ গঠিত হয়? উত্তর ক জীব। 50 নম্বর প্রশ্ন, প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় কোনটি? উত্তর খ পরিবেশ। 51 নম্বর প্রশ্ন, মানুষের তৈরি পরিবেশকে কি বলে? উত্তর গ সামাজিক। শিক্ষার্থী বন্ধুরা আর একটু রয়েছে, আমি এগুলো হচ্ছে অপশন বেশি রয়েছে, তারপরে তোমাদেরকে আমি একটু সংক্ষেপে বলে দেই। আচ্ছা যাই হোক, আমি স্ক্রিনে শো করতেছি, তোমরা এগুলো দেখে নিও। শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্লাসটা শেষ হলো। ক্লাসটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং আমি বেশ কয়েকটা নৈবেত্তিকের ক্লাস দিব, অনেকের কাছে সাপ্লিমেন্ট নাই, তারা এই ক্লাসগুলো দেখে অবশ্যই পড়াশোনাগুলো করতে পারবে। আল্লাহ হাফেজ।